আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পলিনোমিয়াল মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন অর কার্টেসিয়ান মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন। তো এই লেকচার ভিডিও দেখার পূর্বে ফার্স্টলি আপনার লাস্ট লেকচার ভিডিওর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। লাস্ট লেকচার ভিডিওতে আমরা বেসিক অনেক কথাবার্তা বলে এসেছি। বাই এনি চান্স যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে, ফার্স্ট অফ অল আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। এবং সেকেন্ড অফ অল, এইখান থেকে এই পলিনোমিয়াল মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন অর কার্টেসিয়ান মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন, এখান থেকে হচ্ছে দুই টাইপের কোশ্চেন হতে পারে। ফার্স্ট অফ অল ডিরেক্টলি আপনাকে বলবে এক্সপ্লেইন দ্য পলিনোমিয়াল মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন অর কার্টেসিয়ান মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন। এখানে এক্সপ্লেনেশন তো আমাদের লেখাই রয়েছে, আমরা এখান থেকে ফার্স্ট অফ অল বুঝেই যাব। সেকেন্ড অফ অল একটা কোশ্চেন যেটা সবথেকে বেশি আসে, অ্যালগরিদম। বলে যে write the polynomial method algorithm or Cartesian method algorithm। তো অ্যালগরিদম আসলে আপনি যদি এক্সপ্লেনেশন লিখে আসেন তাহলে কিন্তু আপনার মার্কস কাটা যাবে। অ্যালগরিদম আসলে আপনার এই এক্সপ্লেনেশন অনুযায়ী হচ্ছে আপনি স্টেপ ওয়াইজ কাজ করবেন। অ্যালগরিদমের মধ্যে তো এটাই থাকে, তাই না, যে আমাদের স্টেপ ওয়াইজ কি কাজটা হচ্ছে সেটা আপনি লিখে দিয়ে আসবেন। তো অ্যালগরিদম আসলে কি ফ্যাক্ট হবে সেটা হচ্ছে আমরা এক্সপ্লেনেশনের পরে দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এক্সপ্লেনেশন দেখবো, দেন হচ্ছে আমরা অ্যালগরিদম দেখবো। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি পলিনোমিয়াল একটা ইকুয়েশন ইউজ হয় সার্কেল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। কি ইকুয়েশন? এই যে ইকুয়েশন x² + y² = r², এই ইকুয়েশনটা মেইনলি ইউজ হয়। তো এই ইকুয়েশন দেখে আমরা কি বুঝতে পারছি, লাস্ট লেকচার ভিডিও যদি আপনি দেখে থাকেন, তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সার্কেলের যে সেন্টার কোথায়, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সার্কেলের সেন্টার হচ্ছে 0 0 পজিশনে, অর্থাৎ আমাদের যে সার্কেলটা সেটা হচ্ছে প্লেনের উপরে এমন একটা পজিশনে রয়েছে, এইরকম একটা পজিশনে রয়েছে। এবং এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0 0 পজিশন। আশা করছি বুঝতে পারছেন। এই জন্য আমরা বলেছিলাম যে লাস্ট লেকচার ভিডিও কনসেপ্ট লাগবে। তো এখানে আমাদের সার্কেলের সেন্টার কি হবে, এখানে সেন্টার হচ্ছে 0 0। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা আবার দেখেছিলাম যে আমাদের 1/8 পোর্শন যদি থাকে, এখানে এই মেথডে হচ্ছে মেইনলি আমরা একটা সার্কেলের 1/8 পোর্শনটা আমরা বের করব। তো 1/8 পোর্শন যদি আমাদের কাছে থাকে বা 1/8 পোর্শনের উপরে কোনো একটা পয়েন্ট যদি আমাদের কাছে জানা থাকে, 8 ওয়ে সিমেট্রি দ্বারা আমরা বাকি সব পয়েন্ট কিন্তু বের করে ফেলতে পারি। আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখে এসেছি। তো সেই কাহিনী এখানে হচ্ছে আমরা মেইনলি সেই 1/8 পোর্শনটা কিভাবে জেনারেট করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে যেটা ফ্যাক্টসে, এখান থেকে হচ্ছে আমরা কাটলাম। তো এখানে একটা পয়েন্ট রয়েছে পি, এবং এই পয়েন্টটাকে বলছি আমরা এক্স ওয়াই পয়েন্ট। যে কোনো পয়েন্ট ধরা যেতে পারে। যেহেতু এটাকে আমরা এক্স ওয়াই পয়েন্ট ধরছি, তো এখান থেকে এই এতটুকু হচ্ছে আমাদের এক্স, বা এই এতটুকু হচ্ছে আমাদের এক্স, এবং এই এতটুকু হচ্ছে আমাদের সে হচ্ছে ওয়াই। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এখন বোঝার যেটা হচ্ছে ফ্যাক্ট, এখানে আমাদের এই প্লেনটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট বা ওয়াই ও ওয়াই প্রাইম, এবং এইটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ও এক্স। এই তো এতটুকুর মধ্যে কোনো কনফিউশন নেই। তো এখন একটা যেটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের যে এই যে ওয়াই কোঅর্ডিনেট, এই ওয়াই কোঅর্ডিনেটের উপরে এক্স এর ভ্যালু অলওয়েজ কি হয়, ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। এই যে আমাদের ওয়াই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটের উপরে অফকোর্স আমরা যে জায়গাতেই যাই না কেন, উপরের দিকে অথবা নিচের দিকে, এক্স এর ভ্যালু অলওয়েজ কিন্তু 0 হবে। এতটুকু কনসেপ্ট সবারই ক্লিয়ার রয়েছে। অর্থাৎ এইখানে যদি এই পয়েন্টে যদি আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই, তো সেখানে ইনিশিয়ালি আমরা একটা 0 পয়েন্টই পাবো। সর্বদা সর্বদা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের উপর হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 0ই থাকবে। নেক্সট যেটা হচ্ছে কথা, বা আপনি যদি এখানে একটু লক্ষ্য দেন, এই যে এই পয়েন্টটা, এখানে যেটা বলা হচ্ছে, দ্য স্ক্যান কনভার্টিং সার্কেল ইউজিং পলিনোমিয়াল ইজ অ্যাচিভড বাই স্টেপিং এক্স ফ্রম 0 টু r/√2। তো এখানে এক্স কোঅর্ডিনেট নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে আমরা স্ক্যান কনভার্টিং করছি। আশা করছি এইসব ফ্যাক্ট আপনার ক্লিয়ার রয়েছে। আমরা ডিসপ্লে স্ক্রিনের ক্ষেত্রে সেই সব ফ্যাক্ট বলে এসেছিলাম। তো এখানে মেইনলি আমরা রাস্টার স্ক্যান নিয়ে কথা বলছি, যেখানে হচ্ছে আমাদের যে ইলেকট্রন বিম যে স্ট্রাইক করবে, লাইন বাই লাইন করবে। তো এখানে মেইনলি হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে লাইন বাই লাইন আমাদের ইলেকট্রন বিম হচ্ছে স্ট্রাইক করবে। তো এখানে হচ্ছে মানে ইমেজটা আমাদের ডিজিটাইজিং হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে আমাদের মেইনলি স্ক্যান কনভার্টিং। তো এখানে এগুলো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করছি। তো এক্স এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করছি কিভাবে, স্টেপিং ফ্রম 0 টু r/√2। তো এখানে 0 টু r/√2 কেন, 0 তো আমরা বুঝতেই পারলাম যে এই পয়েন্ট হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 0, তাই না, এই পয়েন্টটাতে আমাদের এক্স এর ভ্যালু 0। তো এখানে
এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসতে আসতে এতটুকু হচ্ছে আমাদের 1/8 পর্যন্ত, এই পর্যন্ত আসতে আসতে এই যে আমাদের এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, r/√2 হয়ে যাবে। তো এখানে এই এক্স এর ভ্যালু r/√2 আবার কিভাবে হলো, তাই না? এটা আপনার একটা কোশ্চেন একটা আসতেই পারে, যেখানে r/√2 কিভাবে আসলো। তো এখানে এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে কি আমাদের সার্কেল বা আর, বা এই এতটুকু হচ্ছে আমাদের সার্কেল বা আর। আমরা লাস্ট লেকচার ভিডিওতে ডেফিনিশন দেখে এসেছিলাম, আশা করছি আপনার ক্লিয়ার হয়েছে। তো এই এতটুকু আর, এই এতটুকু আর, এই এতটুকু আর, এই এতটুকু আর, সবগুলোই তো আমাদের আর। তো এখন যেটা হচ্ছে কথা, এখানে আমরা এই যে টোটালটা রয়েছে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। তো এটার মাঝ বরাবর আমরা কেটেছি, তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি বা থেটা, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো আমাদের ত্রিকোণমিতিক একটা প্রপার্টি আমরা এখানে একটুখানি ইউজ করছি, বাট আলটিমেটলি আমরা এখানে কার্টেসিয়ান মেথড নিয়ে কথা বলছি, বাট আমরা ত্রিকোণমিতিক ফর্মটা রাখবো না, কার্টেসিয়ান মেথডে চেঞ্জ করে ফেলবো। তো আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু হোয়াট, আমরা এটা জানি যে ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু হচ্ছে cos থিটা। তো এখানে ভূমি কি, এখানে ভূমি হচ্ছে এই এক্স পোরশন, এবং অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এই আর বা আমাদের রেডিয়াস। এবং এখানে আমরা বলছি যে আমরা 90 ডিগ্রি এর মাঝখানে কেটেছি, তো এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, বা এটা হচ্ছে cos 45 ডিগ্রি। বাট এখানে আমরা হচ্ছে কার্টেসিয়ান মেথড নিয়ে কথা বলছি, তো এখানে cos 45 ডিগ্রিকে আমরা মানে পরিবর্তন করে ফেলি। তো x ইজ ইকুয়ালস টু r, যদি এই পাশে নেই r, এবং cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 বা r/√2। তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের x ইনিশিয়ালি হচ্ছে 0 কিভাবে আসলো। x ইনিশিয়ালি 0 আসলো কারণ হচ্ছে y কোঅর্ডিনেটের উপরে রয়েছে, এবং y কোঅর্ডিনেটের উপরে হচ্ছে আমাদের অলওয়েজ x এর ভ্যালু হচ্ছে 0। এবং x এর ভ্যালু কোন পর্যন্ত হচ্ছে আমরা ক্যালকুলেট করব, x এর ভ্যালু আমরা কতক্ষণ পর্যন্ত ক্যালকুলেট করব, বা x এর থেকে আমরা স্টেপ চেঞ্জ করব, মানে এখানে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিব, i সে একটা ভ্যারিয়েবল। তো ওই ভ্যারিয়েবলের মানের অনুযায়ী হচ্ছে আমরা আস্তে 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 স্টেপ করব, কারণ আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। তো অনেকগুলো পয়েন্ট ক্যালকুলেট করতে 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 যে সময় আমরা এই p পয়েন্টের উপর চলে আসবো, যেখানে হচ্ছে আমাদের p এর ক্ষেত্রে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে r/√2, তখন হচ্ছে আমরা স্টপ হয়ে যাব। তো আশা করছি এতটুকু কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং x এর কথা বললাম, বাট y এর ক্ষেত্রে কাহিনী কি হবে, y এর ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি এই পলিনোমিয়াল ইকুয়েশন থেকে। কিভাবে, দেখেন এখানে কি রয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি, r স্কয়ার। এখান থেকে যদি আপনি y এর ভ্যালু বের করতে চান, তো y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে, r স্কয়ার মাইনাস x স্কয়ার। এখান থেকে আলটিমেটলি y এর ভ্যালু আমরা পাচ্ছি r স্কয়ার মাইনাস x স্কয়ার রুট। তো এইখান থেকে এই যে আমাদের এইটুকু ইকুয়েশন, এইটুকু থেকে কিন্তু আমরা y এর ভ্যালু বের করতে পারি। সে যদি আমরা এই পয়েন্টের ক্ষেত্রে বলি, তো এই পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের x এর ভ্যালু কত, 0। এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের x এর ভ্যালু 0, তো y এর ভ্যালু কত হবে, যদি আপনি সিম্পলি এই ইকুয়েশনের মধ্যে ইনপুট দেন, x এর ভ্যালু হচ্ছে 0, তো r স্কয়ার মাইনাস 0 স্কয়ার রুট মানে হচ্ছে r স্কয়ার রুট মানে হচ্ছে r, মানে এই পয়েন্টে হচ্ছে আলটিমেটলি 0 r। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবং হচ্ছে আমরা যদি আবার এই পয়েন্টের ক্ষেত্রে y এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই, আপনি y এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করতে পারেন, কারণ x এর ভ্যালু আমরা দেখলাম যে এখানে x এর ভ্যালু কি ছিল, এখানে x এর ভ্যালু ছিল হচ্ছে r/√2। তো এখানে y এর ভ্যালু কি হবে, এখানে y এর ভ্যালু হবে হচ্ছে r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 2, যেহেতু এখানে হচ্ছে আমাদের x স্কয়ার রয়েছে রুট ওভার। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 2 রুট, এবং আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি হচ্ছে আমরা r/√2 পাচ্ছি। তো এখানেও হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে y এর ক্ষেত্রে r/√2, x এর ক্ষেত্রে r/√2, বাট আমরা এখানে y নিয়ে কথা বলছি না তেমন একটা। y নিয়ে কেন কথা বলছি না, কারণ y তো ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট, x এর উপরে ডিপেন্ডেন্ট। তো x নিয়ে কথা বললে আমাদের কাহিনী শেষ। তো মেইন কাহিনী যেটা হচ্ছে আমাদের স্টেপটা করব, হচ্ছে আমরা মুভমেন্টটা করব, আমাদের দরকার 1/8 পোরশন এই এতটুকু। তো এখানে আমরা মুভমেন্টটা করব কিসের উপরে বেস করে, আমরা এখানে মুভমেন্টটা করব হচ্ছে x এর উপরে বেস করে। x শুরু হবে 0 থেকে, শেষ হবে কোন জায়গায়, শেষ হবে হচ্ছে r/√2 তে, বা এই পয়েন্টের ক্ষেত্রে। এতটুকু বুঝলে আপনার চলবে। এবং আমরা y বের করতে পারি x এর উপরে ডিপেন্ড করে এই ইকুয়েশন থেকে, ইকুয়েশন একটুখানি মডিফাই করে, যেটা হচ্ছে r স্কয়ার মাইনাস x স্কয়ার রুট। তো আশা করছি এইটুকু কাহিনী আপনার বোঝা হয়ে গেছে। দ্য স্ক্যান কনভার্টিং সার্কেল ইউজিং পলিনোমিয়াল ইজ অ্যাচিভড বাই স্টেপিং x from 0 to r/√2 and each y coordinate is found by evaluating r square minus x square for each step of x। কারণ এখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আমরা x চেঞ্জ করছি, আমরা একটু একটু করে চেঞ্জ করব, একটু একটু করে চেঞ্জ করব। তো অ্যালগরিদম দেখার সময় হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিব, সে i এর উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ করতে থাকবো। তো আশা করছি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো এই কাজটা করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাহিনী কি হবে, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে 1/8 পোরশনটা জেনারেট হবে,
মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি, এই টোটালটা এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং এই এতটুকু হচ্ছে 45 ডিগ্রি, মানে হচ্ছে আমরা এতটুকু জেনারেট পাবো। বা এখান থেকে একটা পয়েন্ট যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই টু ওয়ে সিমেট্রি দিয়ে হচ্ছে বাকি পয়েন্ট গুলো আমরা প্লট করতে পারি। তো এই হচ্ছে এক্সপ্লেনেশন কিসের, পলিনোমিয়াল মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন অর কার্টেসিয়ান মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আসি হচ্ছে অ্যালগরিদমের ক্ষেত্রে। তো অ্যালগরিদমটা কিভাবে কি হবে, তো অ্যালগরিদমে মেইনলি হচ্ছে আমরা স্টেপ ওয়াইজ কাজ করি। তো অ্যালগরিদম যদি বলে যে আপনাকে যে রাইট দ্য পলিনোমিয়াল মেথড অ্যালগরিদম অর এমন যদি বলে হচ্ছে কার্টেসিয়ান মেথড অ্যালগরিদম, তো আপনি হচ্ছে এভাবে ঢালাওভাবে এক্সপ্লেইন করবেন না, আপনি হচ্ছে স্টেপ ওয়াইজ কাজ করবেন। তো আপনি এক্সপ্লেনেশন থেকে যা যা বুঝলেন এখান থেকে আপনি লিখতে পারবেন, বা আমি এখানে একবার লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। এখানে হচ্ছে ফার্স্ট স্টেপে যদি আমরা আসি, তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1 আপনি যে কাজটা করবেন, ডিক্লেয়ার ইনিশিয়াল বা ডিক্লেয়ার ভ্যারিয়েবলস। কি কি ভ্যারিয়েবল লাগছে আমাদের, অ্যালগরিদম তো আমরা জাস্ট স্টেপ গুলো লিখবো, তাই না? এটাই তো অ্যালগরিদম। তো ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, কি কি ভ্যারিয়েবল লাগছে আমাদের, আর লাগছে, আর হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস, তাই না? আর লাগছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু, এক্স কোঅর্ডিনেটে ভ্যালু লাগছে। তো এক্স এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে। তো ইনিশিয়ালি এক্স এর ভ্যালু আমরা 0 ডিফাইন করে দিলাম, সেট। তারপর লাগছে আমাদের স্টেপ সাইজ লাগবে, কারণ আমাদের এই এতটুকু হচ্ছে স্টেপ হবে, একটা একটা করে চেঞ্জ হবে। তো আমরা সে আই দিয়ে দিলাম হচ্ছে আমাদের স্টেপ সাইজ। এরপরে আমরা বলছি শেষ হবে কখন, আমাদের কাজ শেষ হবে হচ্ছে আমাদের এই পয়েন্টে এসে। এই পয়েন্টে হচ্ছে এক্স এন্ড একটা পয়েন্ট আমরা ধরি, এটা হচ্ছে আমাদের এক্স এন্ড একটা পয়েন্ট, এবং এখানে হচ্ছে আমাদের আর, এখানে আমাদের ভ্যালু কত হয়, আর বাই √2। এটা কিভাবে আসলে আমরা মাত্রই দেখলাম, আশা করছি বুঝতে পারছেন। তো এই হলো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন। স্টেপ 2 তে আসি যদি আমরা, স্টেপ 2 তে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে চেক আপ করব যে আমাদের এই যে ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা এক্স এন্ডের থেকে বড় কি বড় না। এখানে কাহিনীটা কি ঘটছে, এখানে হচ্ছে এমন যদি হয়ে যায় এই 1/8 পোর্শনের ক্ষেত্রে, এমন যদি হয়ে যায় যে আমাদের এক্স এর ভ্যালুটা, আমরা এখানে স্টেপ করছি, স্টেপ করতে 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 এমন হয়ে গেল যে এই হচ্ছে r/√2 বা এই ভ্যালু থেকে আমাদের বড় কোনো ভ্যালু এখানে চলে আসলো। তো তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা স্টপ হয়ে যাব। তো আশা করছি বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা যদি, আর আমরা স্টেপ ওয়াইজ হচ্ছে বাড়াচ্ছি, বাড়াতে 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 যদি এমন হয় যে r/√2 থেকে আমরা বেশি বড় চলে গিয়েছি, তখন হচ্ছে আমরা স্টপ হয়ে যাব। তো এই হচ্ছে দুটা স্টেপ। স্টেপ 3 তে আমরা কি করব, স্টেপ 3 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের y এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো y এর ভ্যালু ক্যালকুলেট করার ইজি একটা ইকুয়েশন হচ্ছে, যেটা হচ্ছে r² - x²√। তো এখানে হচ্ছে আমরা অবশ্যই এতটুকু কাজের থেকে একটা পয়েন্ট পেয়ে যাব। তো একটা পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, বাকি পয়েন্ট আমরা কিভাবে পাবো, একটা পয়েন্ট আমরা পেয়ে গেলে বাকি পয়েন্ট হচ্ছে আমরা এই টু ওয়ে সিমেট্রি দ্বারা, যদি এই টু ওয়ে সিমেট্রি ইউজ করি আমরা বাকি পয়েন্ট পেয়ে যাব। তো উই ক্যান প্লট আদার পয়েন্টস। আদার পয়েন্টস গুলো কি কি হবে, এখানে আদার পয়েন্টস যেটা হবে সেটা হচ্ছে, আপনি তো, আমি আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখেই নিয়েছেন। তো এখানে হচ্ছে আমাদের মেইন যে কাহিনীটা হয়, এখানে এমন না, এখানে হচ্ছে মিডল দিয়ে যাবে এবং এইখানে, তো এখানে এই একটা পয়েন্ট হচ্ছে ছিল এক্স ওয়াই। তো এখানে হচ্ছে একটা পয়েন্ট গুলো আমরা এখানে লিখেই দিচ্ছি। তো এখানে আমরা কি কি পয়েন্ট প্লট করব, তো এখানে আমরা প্লট করছি হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট, আরো প্লট করব আমরা, এখানে আমরা আরো প্লট করব, এখানে হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট, এখান থেকে সিমেট্রি থেকে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই এক্স পয়েন্ট। এগুলো কিভাবে আসে আশা করছি আপনি দেখে নিয়েছেন লাস্ট লেকচার ভিডিও। এরপরে আমরা প্লট করব হচ্ছে যে এইখানে যদি আমরা আসি, তো এখান থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা -xy পয়েন্ট, বা আপনি এভাবেও করতে পারেন, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে y-x পয়েন্ট। তো এখানে y-x পয়েন্টটা প্লট করে দিলাম। এখানে আমরা প্লট করছি হচ্ছে এই পয়েন্টটা থেকে, যেটা হচ্ছে আমাদের x - y পয়েন্ট।
এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই পয়েন্ট, এবং এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমরা এইখানে পলিনোমিয়াল মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন অর হচ্ছে কার্টেসিয়ান মেথড অফ সার্কেল রিপ্রেজেন্টেশন আমরা পলিনোমিয়াল ইকুয়েশন ইউজ করেছি, এবং এই ইকুয়েশন অনুযায়ী আমাদের সার্কেল এর সেন্টার হচ্ছে কিন্তু 0 0। এই জন্য এখানে আমরা কিন্তু যে এক্স প্লাস এইচ আর হচ্ছে ওয়াই প্লাস কে এই ফ্যাক্ট গুলো এখানে আনছি না, আমরা এইভাবে হচ্ছে পয়েন্ট গুলোকে প্লট করছি। এখানে আপনার কনফিউশন ক্রিয়েট হতে পারে, এই জন্য একবার বলে দিলাম। তো এখানে আবার আরো প্লট করা বাকি রয়েছে আমাদের। কি কি বাকি রয়েছে? এই পয়েন্টটা হবে প্লট কিভাবে, তো এইটা হবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তো এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই পয়েন্টটা হবে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স। এখানে আমরা প্লট করব হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স, এগেইন আমরা প্লট করব এই পয়েন্টটা। তো এখানে একটা পয়েন্ট আমরা পাবো যেটা হচ্ছে মাইনাস ওয়াই এন্ড হচ্ছে এক্স, এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই এক্স। এখানে আমরা প্লট করব হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তো এখানে আমাদের কাছে একটা পয়েন্ট ছিল এবং বাকি 7টা পয়েন্ট আমরা ফ্রিতে পেয়ে গেলাম ইউজিং হচ্ছে 8 ওয়ে সিমেট্রি। এখানে আমরা সবগুলো পয়েন্ট পেয়ে গেছি। তো এই কাজটা আমরা কতক্ষণ করব? এই কাজটা করব হচ্ছে আমরা স্টেপ 5 পর্যন্ত। তো স্টেপ 5 এ হচ্ছে আমরা মেইনলি যে কাজটা করব, যে এক্স এর যে ভ্যালু রয়েছে এই এক্স এর ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করব স্টেপ সাইজ অনুযায়ী, এবং হচ্ছে যখন হচ্ছে আমাদের এই যে স্টেপ 2 তে চলে আসবে, স্টেপ 2 তে যখন এই এতটুকু কাহিনী এমন হয়ে যাবে যে কন্ডিশন হচ্ছে ফেল হয়ে যাচ্ছে বা এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এন্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি? তখন আমরা স্টেপ স্টপ হয়ে যাচ্ছি। তো স্টেপ 6 হচ্ছে যে, বা স্টেপ 5 আপনি বলতে পারেন, এখানেই বলে দেন গো টু স্টেপ 2। তো এই হচ্ছে কাহিনী। আশা করছি অ্যালগরিদম কিভাবে লিখবেন আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি অ্যালগরিদম আসে আপনি স্টেপ ওয়াইজ এভাবে ডেসক্রাইব করবেন, আর যদি এক্সপ্লেনেশন আসে তাহলে হচ্ছে ফার্স্টে তো সবকিছু লেখাই ছিল সেভাবে আপনি লিখে নেবেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।